লক্ষ্মী পুজোয় মিষ্টি তো আছেই, কিন্তু কেন একাধিক ধরনের নাড়ু? শুধু মিষ্টি খাওয়ার আনন্দ, নাকি এর থেকে জড়িয়ে আছে আরো গভীর অর্থ? চলুন জেনে নিই। নাড়ু হলো একরকম গোলাকার মিষ্টি, গুড়, নারকেল, চিনি মিশিয়ে বানানো। লক্ষ্মী দেবী অর্থ, সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। নাড়ুর মাধুর্য অর্থাৎ মিষ্টি ভাগ্যকে আয়োজিত করে। বিভিন্ন উপকরণ বিভিন্ন আশিসের প্রতীক, যেমন গুড় বা চিনি মিষ্টি জীবন, সুখ, সমৃদ্ধি। চিনি, গুড়ের মিশ্রণ, ঐতিহ্য ও আধুনিকতার মিল। নারকেল বা বাদাম, দীর্ঘজীবন ও পারিবারিক ঐক্য। লবণ, জীবনের ভারসাম্য, শুধু মিষ্টি নয়, বাস্তবতার স্বাদও থাকা দরকার। বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাড়ু, কিছু জায়গায় ডাল দিয়ে, কোথাও নারকেল চিনি দিয়ে। ঘর থেকে ঘরে রেসিপি পেরিয়ে যায়, এটাই পরিচয়। এই ভিন্নতা সমাজ ও সংস্কৃতির জীবন্ত দলিল। আয়োজনের সময় স্থানীয় ও সহজলভ্য উপকরণ ব্যবহার করা হয়। গুড়, নারকেল, চাল বা ডাল এগুলোই তখনই ভোগ্য। ছোট ব্যবসায়ীরা বাড়তি নাড়ু বানিয়ে বিক্রি করেন, এও অর্থচক্রে সাহায্য করে। কেন একাধিক নাড়ু? কারণ প্রতিটি নাড়ু আলাদা কামনা বোঝায়। সমৃদ্ধি, ঘর পরিবারের সুখ, শিক্ষা, স্বাস্থ্য, তাই একাধিক রকম, দেহে একাধিক আশীর্বাদ। পুজো শেষে এগুলো বিতরণ করে সকলে মিলে ভালোবাসা ও ভাগের উপলব্ধি জানান। গোটা পুরনো রীতির মধ্যে লুকিয়ে আছে জীবনের ছোট বড় কামনা, আর নাড়ু সেই কামনার মিষ্টি প্রতীক। আপনি কোন রকম নাড়ু বানান বা খেতে পছন্দ করেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।